কম দুনিয়ার ধোঁকায় পড়ে আপনি আপনার আখিরাতকে বরবাদ করছেন। আপনার কোরআন দিয়ে ওয়াজ শুনেও কি আপনার পরিবর্তন মনের মধ্যে আসতেছে না? আরে কোরআনের মধ্যে বলেছেটা কি? আল্লাহর কোরআন বলছে নিজের লাইটটা নিজেকে নিয়ে যেতে হবে। নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর যে সামগ্রী, যেটা আপনার দরকার, নেক আমল, এই নেক আমলটা দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আপনি যদি নিয়ে যান তবেই আপনি কিন্তু সফল ব্যক্তি, আপনি একদম সাকসেসফুল ম্যান, আপনি একজন সফল ব্যক্তি। সফলতা শুধুমাত্র টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বেশি হওয়ার নাম সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার সংজ্ঞা আলাদা। কোরআন বলছে সফল তো ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। সুবহানাল্লাহ বলেন। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আপনি কয়টা আমল এমন করেছেন যে আমলগুলো করলে পারে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? একবার মনের ভেতর অনুশোচনাবোধ জাগ্রত হয় না আমাদের? একবার ভাবার দরকার আছে না নাই? আমি 24টা ঘন্টার মধ্যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি কি করেছি? কোনদিন ভেবেছি? যদি ভাবতেন তাহলে মসজিদের কাতারগুলো সবসময় পরিপূর্ণ হয়ে থাকতো। কথা ঠিক কিনা? আমরা ভাবি নাই রে সোনা, ভাবতে হবে। না ভাবলে পারে আমাদের চোখের সামনে দিয়ে কত যুবক ছেলে চলে যাচ্ছে, আমাদের চোখের সামনে দিয়ে কত যুবক চলে গেল, আহা কত তরুণ তরুণী চলে গেল। আপনিও চলে যাবেন। আপনি না ইবাদত করার সময় পাবেন না, এখনই সময়। বুড়ো বয়সে না ওযু ঠিক থাকে না, বুড়ো বয়সে রুকুটা ঠিক মতো হয় না, বুড়ো পাকা পেয়ারা খেতে ভাল লাগে না, ডাসা পেয়ারা ভাল লাগে। এই জন্য বুড়ো বয়সের ইবাদত আল্লাহর কাছে অতটা অ্যাকসেপ্টেবল নয় যতটা যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। এজন্য যৌবন বয়সটাকে কাজে লাগান। বলুন ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ।